নমস্কার। টাইমস অফ থিয়েটারের আড্ডায় আমাদের আজকের অতিথি শ্রী দেবেশ চট্টোপাধ্যায়। বাংলার নাটকে দেবেশ চট্টোপাধ্যায়ের কাজ এবং অবদান সম্পর্কে আমরা সবাই জানি, এ নিয়ে নতুন করে কিছু বলার নেই। আজকের এই আড্ডার ফরম্যাটটা একটু আলাদা। অন্যান্য আড্ডায় আপনারা দেখেছেন অতিথির সঙ্গেই আমি বসে তাকে প্রশ্ন করি, কিন্তু দেবেশদার সঙ্গে আমরা সেটা করিনি। আমরা দেবেশদাকে কিছু প্রশ্ন পাঠিয়েছিলাম এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেবেশদা নিজেই ক্যামেরাবন্দি করে আমাদেরকে পাঠান। দেবেশদা এখানে অনেক অনেক মূল্যবান কথা বলেছেন এখনকার নাটকের পরিস্থিতি এবং নাটকের ডিজিটাইজেশন, ওটিটি প্ল্যাটফর্ম এইসব নিয়ে তার নিজস্ব চিন্তাভাবনার কথা আপনারা এখানে শুনতে পাবেন। শুনতে থাকুন দেবেশদার কথা। এই মুহূর্তের বাংলা থিয়েটার নিয়ে কিছু বলতে গেলে এই মুহূর্ত বা এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। 2020-তে আমরা অনেকটা সময় ঘরের মধ্যে আটকে ছিলাম। তারপরে আবার যখন অক্টোবরের পর থেকে ধীরে ধীরে আবার যখন থিয়েটারের কাজ শুরু হয়েছে, তখন প্রায় আমরা এপ্রিল পর্যন্ত আবার থিয়েটারের কাজ করতে পেরেছিলাম। প্রথমে অল্প সংখ্যক মানুষ এসেছিলেন, তারপরে দর্শকের সংখ্যা ক্রমশ বেড়েছিল, কিন্তু তারপরে আবার আবার আমরা ঘরের মধ্যে আটকে পাচ্ছি। তো এই মুহূর্তের বাংলা থিয়েটার তো অবশ্যই সারা পৃথিবীর যে থিয়েটারের অবস্থা, সেই প্রেক্ষিতে বলতে গেলে বাংলা থিয়েটারও একটা সমানভাবে ধাক্কা খেয়েছে। অর্থাৎ আগের মতো আমাদের আর থিয়েটারের জায়গাটা এই মুহূর্তে নেই। হয়তো ঠিক আগে যেরকমভাবে আমরা ছেড়ে এসেছিলাম যে জায়গাটা, সেটা হয়তো ফিরে আসবে, কিন্তু কবে ফিরবে বা কিভাবে ফিরবে সম্পূর্ণভাবে আমরা ঠিক জানি না এখন। আর আমাদের এই ধাক্কা অনেকটা শিক্ষাও দিয়েছে বলা যেতে পারে, যে প্রসেরিয়ামের সঙ্গে আরও অন্য কীভাবে অন্য স্পেসে কাজ করা যায় সেটা নিয়ে অনেকেই চিন্তাভাবনা শুরু করেছেন। সেখানে কখনো স্পেস, মানে ওপেন স্পেস বা সাইট স্পেসিফিক বা ছোটো ছোটো ইন্টিমেট স্পেস অনেকগুলো তৈরিও হয়েছে এই ধাক্কাতে। আর একটা বড় পরিবর্তন সারা পৃথিবী জুড়ে ঘটে গেছে, সেটা হচ্ছে যে এই সময়টা পারফর্মিং আর্টসের লোকরা তারা বিভিন্ন ওয়ার্কশপ করেছেন জুমে বা এই ধরনের মাধ্যমে, এবং কিছু কিছু ক্ষেত্রে পারফরমেন্সও হয়েছে। ভারতবর্ষও হয়েছে, সারা পৃথিবী জুড়েই হয়েছে। এখন কথাটা হচ্ছে যে সেই পারফরমেন্সগুলো যেখানে আমরা অন্য মাধ্যমে দেখছি, অর্থাৎ দর্শকের চোখের বদলে একটা ক্যামেরা দেখছে, ক্যামেরার চোখ দিয়ে আমরা দেখছি, সেক্ষেত্রে কতটা সেটা থিয়েটার, এটা অবশ্যই বিতর্ক নয়। আমি হয়তো বিতর্কের মধ্যে যেতে চাইছি না। আমি মনে করি যে আমি যে থিয়েটারটা বলতে আমার যতটুকু যা ধারণা আছে, সেটাকে কোনো অর্থেই সম্পূর্ণভাবে নাট্য বলা যাবে না বা থিয়েটার বলা যাবে না। তার অনেকগুলো টেকনিক্যাল কারণও আছে, অনেকগুলো মানে তার দার্শনিক কারণও আছে, অনেকটা এস্থেটিক কারণ আছে। সবটা মিলিয়ে মিশিয়ে বলা যেতে পারে যে সেভাবে তো সেই অন্য মাধ্যমে, অর্থাৎ ডিজিটাল মাধ্যমে বা অন্যভাবে যখনই আমরা একটা থিয়েটারকে দেখছি, সেই দেখার চোখটা পাল্টে যায়। সেটা আমরা বহুবার এর আগে অনেকবার ট্রাই করা হয়েছে। আমার মনে পড়ে যে উইঙ্কেল টুইঙ্কেলের সময় আমরা শ্যুট করেছিলাম, সেটা একটি পত্রিকা তারা দেখানোর ব্যবস্থা করেছিল, সেরকম আরও কিছু কয়েকটা নাটক হয়েছিল। কিন্তু যখনই নাটকটা দেখেছি বারবারই, যে যখনই নাটকটা শ্যুট করে আমরা দেখছি, তখনই সেটা ওটা আর থিয়েটার থাকে না, ওটা আর এক রকমভাবে ডকুমেন্টেশন অফ একটা থিয়েটার বলা যেতে পারে, একটা পারফরমেন্সের ডকুমেন্টেশন বলা যেতে পারে। সেটাকে ওই পারফরমেন্স বলা যাবে না। তার কারণে প্রথম তো আমরা সত্যি সত্যি বায়োলজিক্যাল রিভার্সেবল রিয়াকশনটাই নাট্যের একটা মূল গোড়ার কথা।
এবং সবথেকে আরেকটা জিনিস যেটা পাল্টে যায়, যে দেখার ধরনটা পাল্টে যায় একদম। আমরা যেভাবে, এখানে তো ক্রমাগত দর্শক নিজেই এডিটর, তিনি তার মতো করে কখন ক্লোজ শট দেখবেন আর কখন কম্পোজিট দেখবেন, কি কখন ট্রলি করবেন, সেটা তার মতো করে তার নিজের দেখা বা দর্শনটাকে, ভিশনটাকে পাল্টে না। কিন্তু ক্যামেরার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি যা দেখাবো তাই, সেটাই একজন মানুষ দেখতে বাধ্য হবেন। তাহলে কি এই পারফরমেটিভ স্পেসগুলোকে ডিজিটাইজেশন করা যাবে না, বা করলে কি হয়? আমার এর একটা মত আছে, অবশ্যই ডকুমেন্টেশনের জন্য খুবই জরুরি। এই এক একটা পারফরমেন্স অন্তত কি ছিল তার একটা ধরন, একটা আন্দাজ আমরা পেতে পারি, একটা 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 ধারণা পেতে পারি আমরা, সেটা খুব জরুরি। আর কমিউনিকেশন লেভেলে যদি আমরা বলি যে থিয়েটার যেভাবে কমিউনিকেট করে, ফিল্মের কমিউনিকেশনের ধরনটা আলাদা, মাধ্যমটা সম্পূর্ণ আলাদা। তাহলে সেক্ষেত্রে আমরা আর একটা ফিল্মের স্পেস মানে মধ্যে গিয়ে, ওই আর একটা রেক্টাঙ্গুলার ফ্রেমের মধ্যে গিয়ে আমরা থিয়েটারের কোনো এক্সপেরিমেন্টেশন করতে পারি কি না। অনেকে এটা নিয়ে ভেবেওছেন, কিছু বোধহয় ওটিটি প্ল্যাটফর্মের কথা অনেকে ভেবেছিলেন বা অনেকে ভাবছেন। এই যে ওটিটি প্ল্যাটফর্মের কথা ভাবা হচ্ছে, বা একটা ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বলা হচ্ছে, বা অনলাইন থিয়েটার ফেস্টিভ্যালের কথা বলা হচ্ছে, এই সবটা যদি দেখা যায় যে এর সঙ্গে একটা বাজারও অ্যাসোসিয়েটেড আছে, আমি এখনো পর্যন্ত খুব নিশ্চিত নই যে থিয়েটার পুঁজির সঙ্গে তার গাঁটছড়া আছে কিনা, বা থিয়েটার কতটা মানে কর্পোরেট বা পুঁজির মানুষরা কতটা থিয়েটারের সঙ্গে তারা কিভাবে অ্যাসোসিয়েটেড হবেন, বা থিয়েটারের সঙ্গে কী করে তারা যুক্ত হবেন। তার কারণ থিয়েটার সবসময় যে কথাগুলো, আমাদের থিয়েটার যে সবসময় যে কথাগুলো বলে এসেছে, সেই থিয়েটারটা তো এই ধরনের প্রাতিষ্ঠানিক পুঁজির বিরুদ্ধেই কথা বলে এসেছে। তো সেখানে পুঁজির কতটা অংশ থিয়েটার হতে পারবে, এই ধরনের কর্পোরেট পুঁজির, সেটা নিয়ে একটা সংশয় থেকে যায়। তবুও যদি কেউ চেষ্টা করেন, করতেই পারেন। আমার মনে হয় যে আগে থেকে কোনো কিছুতে না বলে সেটা তার মতো করে প্রত্যেকের মধ্যে চেষ্টা করতে পারেন, যে এইরকম একটা ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা। এবং কিন্তু আমার যেটা বারবার মনে হয় যে যেভাবে একটা নাটককে যদি দেখাতেই, মানে এটা একটা কোথাও মাঝামাঝি জায়গায় আসা যায় কিনা, একটা এক্সপেরিমেন্ট করা যেতে পারে। সেটা নিয়ে অনেকে কাজ করেছে, এর আগেও হয়েছে, সারা পৃথিবী জুড়েই কাজগুলো হয়েছে, হয়নি তা নয়, আমি নতুন কোনো কথা বলছি না। সেটা হচ্ছে যে থিয়েটারটা যেভাবে তৈরি হয়েছে, যদি আমাকে ওটিটি মানে ডিজিটাল প্ল্যাটফর্মে দেখাতে হয় কোনো নাটককে, তাহলে তার নির্মাণের পদ্ধতি এবং তার দেখানোর পদ্ধতিটা একটু আলাদা করতে হবে। মানে আমি একটা থিয়েটারটাই তৈরি করলাম, করে সেটাকে শ্যুট করলাম, সেটা নাও হতে পারে, সেটা একটু অন্যভাবেও আমরা একটা পারফরমেন্সকে দেখতে পারি। আমি লরস ভন ট্রায়ারের মানে মতো ফিল্ম মেকারের কিছু ছবি বলবো যে ওইরকমভাবে ওই প্যাটার্নে তৈরি করা, যে একটা ফিল্ম মেকারদের ক্ষেত্রেও কখনো তারা ট্রাই করেছেন, থিয়েটার লোকেরাও ট্রাই করেছেন, যে কোথাও একটা মাঝামাঝি পথ, যে পথটা থেকে আরেকটা নতুন ল্যাঙ্গুয়েজ তৈরি করা, অর্থাৎ একটা ফিউশন করা, যে ফিউশনটার মধ্যে থিয়েটার এবং ফিল্ম মিলেমিশে থাকবে। কারণ আমরা তো জানি ঐতিহাসিক মানে ইতিহাসগতভাবে ঐতিহাসিক জায়গা থেকেই যে ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগরির যে ছবিটা, জার্মান এক্সপ্রেশনিজমের চূড়ান্ত জায়গায় 1920s ছবি, এবং সেখানে তো অদ্ভুতভাবে মানে জার্মান এক্সপ্রেশনিজমের একটা বড় ধাক্কা ফিল্মের মধ্যে চলে এসেছিল, এবং তার মধ্যে পেইন্টিং, তার মধ্যে থিয়েটার, সবটা মিলেমিশে যাচ্ছিল। কিন্তু ফিউশন সারা পৃথিবী জুড়েই ঘটেছে অনেক সময়। তো সেই এক্সপেরিমেন্টেশনটা যদি হয় দুটো মাধ্যমকে মিলিয়ে মিশিয়ে, তাহলে সেটা আর একটা জায়গা তৈরি করতে পারে, যেটা একটা কোথাও মানে সিনথেসিস করা যেতে পারে উইথ রেসপেক্ট টু থিয়েটার অ্যান্ড ফিল্ম, যেটা একটা অন্য এক্সপিরিয়েন্স, যেটা না থিয়েটারে গিয়ে ওইটা দেখা যায় না, আর ফিল্ম সাধারণত ওরকম হয় না। যদি এরকম একটা জায়গাতে আমরা একটা এক্সপেরিমেন্টেশন করতে পারি, এটা আমার একদম একটা সাবজেক্টিভ ব্যাপার, এটা কোনো অবজেক্টিভ বিষয় নয়, মানে তাহলে কিন্তু একটা প্যারালাল ল্যাঙ্গুয়েজ এক্সপ্লোর
হতে পারে, যেটা আমাদের, আমি হচ্ছে বাংলায় হয়নি, সারা পৃথিবী জুড়ে অনেক সময় অনেকভাবে এই কাজ হয়েছে, সেইভাবে হয়নি। তো এটা একটা হতে পারে, হতে পারে, কারণ সত্যি সত্যি আমাদের অনেক সময় দেখা যেতে পারে যে এখন যেমন আবার একটা অন্য জিনিসও মাথায় আসছে যে এই যে এখন একটা পডকাস্ট হয়েছে, মানে সবাই গল্প বলার একটা অনেক মানে অর্থাৎ গল্প শোনার একটা বই পড়া এবং সেটাকে রেকর্ডিং করার পর লোকে গল্প শুনতে চাইছেন। তো আমি টেলিভিশনে অনেক সময় দেখেছি এরকম গল্প লোকে দেখতে চাইছে, সাহিত্যের গল্প, সাহিত্য দেখতে চাইছে। তো এটার কি কোনো থিয়েট্রিক্যাল ভার্সন হতে পারে যেটা না পুরো ওই টেলিভিশনের সিরিয়াল মার্কা, আর না থিয়েটার, তার মাঝামাঝি একটা স্পেস ডিসকভার করা, সেখান থেকে আমরা এরকম কোনো ন্যারেটিভের স্পেসেও যেতে পারি? মানে একটা তো আমি বললাম যে একটা এক্সপেরিমেন্টাল একটা স্পেস তৈরি করা, আর একটা হচ্ছে সিম্পল ন্যারেটিভগুলোকে কেউ নিয়েও কি কাজ করা যেতে পারে, সেটাও কেউ দেখা, সেটাকেও ভেবে দেখা। তার কারণ এই এই মাধ্যমটার আর একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে এই আমরা মুহূর্তে অনেকের কাছে পৌঁছে যেতে পারি। তার ফলে ধরা যেতে পারে যে এই যে আমরা থিয়েটার ওয়ার্কশপ করতে বিভিন্ন দূর দূরান্তে ছেলে মেয়েরা আমাদের অনেকের কাছে আসতে পারে না, বা তারা চায়, বা তারা কথা বলতে চায়। তো এই মাধ্যমটাতে ব্যবহার করে আমি তো গত 2 বছর ধরে প্রচুর এই ধরনের সেমিনার করলাম, বা ওয়েবিনার, এখন ওর সেমিনার বলা যাবে না, ওয়েবিনার করলাম। তো এই ওয়েবিনার করতে করতে দেখতে মনে হয়েছে যে একটা কোথাও এর পজিটিভ দিকও আছে, যেটা অনেক মানুষের সঙ্গে ইন্টারাকশন করা গেল, তাদের সঙ্গে কথা বলা গেল, যদিও ভার্চুয়াল। তো সেটাও করা যেতে পারে কি না এর সঙ্গে। তার ফলে যদি সত্যি কোনো থিয়েটার নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হয়, সেটা যদি সত্যি তা কর্পোরেট টাকা দেয়, তাহলে সেক্ষেত্রে এই ডকুমেন্টেশনের পাশাপাশি, ডিজিটাইজেশন ডকুমেন্টেশনের পাশাপাশি এক্সপেরিমেন্টেশন ন্যারেটিভ স্পেসের, এবং একই সঙ্গে একটা আমরা একটা ট্রেনিংয়ের স্পেসও তৈরি করা যায় কি না, এগুলো ভাবা যেতে পারে। তার ফলে আপনারা যা বলেছেন, যা আপনাদের জিজ্ঞাসা ছিল, তাতে আমার এই যা মনে হলো একটু বললাম। আবার ভবিষ্যতে কোনো দিন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। ধন্যবাদ দেবেশদা, আপনার সুচিন্তিত মতামত নাটক সম্পর্কে, নাটকের ডিজিটাইজেশন সম্পর্কে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করি দর্শকদেরও ভীষণ ভালো লেগেছে, এবং দর্শকরা বুঝতে পেরেছেন যে আমরা নাটকটাকে নিয়ে একটু অন্যরকমভাবে ভাবার চেষ্টা করছি। দেবেশদাও আমাদের সঙ্গে আছেন, ভাবছেন, এবং পরবর্তীকালে দেবেশদাকে নিয়ে আমরা আরও এই ধরনের আলোচনার আয়োজন করব। দেবেশদা নিজেও সেটা বলেছেন যে উনি আবার আসবেন আমাদের চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন টাইমস অফ থিয়েটারের টাইমস আড্ডা। ভালো থাকবেন।